চিরাং জেলার বিজনের মনেশ্বরী অঞ্চলে শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রায় 200 বিঘা থেকে 300 বিঘা পর্যন্ত সবজি চাষ নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকেরা গভীর চিন্তায় পড়েছেন। মনেশ্বরী অঞ্চলের দক্ষিণ অংশে হওয়া এই আকস্মিক শিলাবৃষ্টি কৃষি ক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলেছে। বহু কৃষকের 200 থেকে 300 বিঘা জমিতে করা সবজি চাষ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এবং এই দুর্যোগে আলু, টমেটো, শিম, কুমড়ো, ভুট্টা এবং রসুন সহ বিভিন্ন সবজি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। দেখাচ্ছে ছবি আপনাদের। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন, কিন্তু সব ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা এখন আর্থিক সংকটে পড়েছেন এবং সর্বশান্ত হওয়ার উপক্রম হয়েছে। চিরাং জেলার বিজনের মনেশ্বরী অঞ্চলে শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি। 200 থেকে 300 বিঘা জমি পর্যন্ত ফসল নষ্ট হয়ে গেছে। মনেশ্বরী এলাকার দক্ষিণ অংশে হওয়া এই আকস্মিক শিলাবৃষ্টি কৃষিক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলেছে। আমার কৃষিকাজ করা মানুষ, এখন আমরা বর্ষাকালের সবজিটা এখানে করতে পারি না, কিন্তু আমরা এখানে শীতকালে যে সবজিটা, এই সবজিটা ভালো হয়। এই জন্য আমরা ঋণ ধার কইরা 6 মাসের যে ফসলটা এটা করি। 4 বিঘা মাটি আলু করলাম, একটা আলু বিক্রি করতে পারি নাই, সম্পূর্ণ জলের নিচে সব পয়সা ধ্বংস হয়ে গেছে। তারপরে আপনার মটর যেটা ডাবরি ডাবরি বলে, ওইটাও আপনার 2 বিঘার মতো ছিল, সব শেষ। এই আমি টমেটো করি, টমেটো এদিকের মধ্যে আমি একটু বেশি করে করি, 2-2.5 বিঘা মাটি টমেটো করছি। তারপরে বেগুন সব। গতকালকে যে এই শিলে একবারে ধ্বংস করে থয়ে গেছে এটাকে। আর এটা থেকে আর 10 পয়সা আর করার উপায় নাই, এই অবস্থা। আমরা প্রত্যেকবারেই আমরা আমাদের যে মাঠ, এই মাঠটা একটু নিচা, জল জমে। আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করছি, অনুরোধ করা সত্ত্বেও কোনো ধরনের কর্ণপাত করে নাই। যে আমাদের এখানে যে কৃষক যখন আসে, তো যখন ইলেকশন আসে তখন তো নেতার অভাব নাই। আমাদের এখানে পঞ্চায়েতের মেম্বারকে জিতানোর জন্য মিনিস্টার এসে হাজির হয়। যে গত যেটা এমসিএল ইলেকশন গেল, তখনও আমাদের এখানে মিনিস্টার আসলো, খাওয়া দাওয়া সবকিছু দেয়, কিন্তু কৃষকের উপরে কোনো ধরনের নজরদারি করে না। আমরা এনে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি লিটনদের ছবি আমরা দেখলাম। চিরাং জেলার বিজনের মনেশ্বরী এলাকায় শিলাবৃষ্টির ফলে একেবারে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রায় 200 বিঘা থেকে 300 বিঘা পর্যন্ত সবজি নষ্ট হয়ে গেছে। ঠিক কতটা সমস্যার মধ্যে পড়েছেন কৃষকরা? যে কিন্তু অসময়ের মধ্যে কিন্তু কয়েকদিন যাবতীয় কিন্তু শিলাবৃষ্টি দেখা যাচ্ছে, এবং শিলাবৃষ্টির ফলে কিন্তু যে চিরাং জেলার বিজনি মনেশ্বরী কিন্তু বৃহৎ এক ক্ষতি সাধন করেছে, এবং সেই ক্ষতি সাধন থেকে কিন্তু দেখে কিন্তু ওইখানকার কৃষকরা কিন্তু কপালে হাত দেওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে। 200 থেকে 300 বিঘার যে ফসল, সে ফসল কিন্তু ইতিমধ্যে কিন্তু যে শিলাবৃষ্টি, সেই শিলাবৃষ্টির ফলে তো মানে নষ্ট হয়ে গেছে। এখন দেখা গেছে যে ওইখানকার প্রায় 150 বিঘা যে জমি, 150 বিঘা আলুর ফসল কিন্তু ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ জলের তলে আছে, এবং সেই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এবং সেই ওই অঞ্চলের যে কৃষকরা আছে, সেই কৃষকরা কিন্তু ইতিমধ্যে সরকারকে বারংবার মানে আবেদন নিবেদন করার পরও কিন্তু ওইখানে কোনো ধরনের মানে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ আছে, উত্থাপন করেছেন। এবং দেখা গেছে যে এই অঞ্চলটায় কিন্তু মানে এই ঠান্ডার সময় যে সবজিগুলো উৎপাদন করা হয়, এবং 6 মাসের যেটা সবজির উৎপাদন, সেই উৎপাদন নিয়ে কিন্তু সারা বছরটা চলে। এবং তার পরবর্তীতে কিন্তু দেখা গেছে ওইখানকার যে কৃষকরা ইতিমধ্যে কিন্তু অনেক ধরনের টাকা মানে লোনে নেওয়া হয়েছে, বা কারো স্বর্ণ জিম্মায় রেখে সেই স্বর্ণ দিয়ে টাকা নেওয়া হয়েছে, এবং সেই টাকা দিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে অঞ্চলের কৃষকগুলো কিন্তু কৃষিকাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু আজ কিন্তু দেখা গেছে সেই কৃষকদের কিন্তু এক ধরনের পাহাড় ভেঙে পড়েছে তাদের মাথার উপর। বেশ রূপা। বেশ, ধন্যবাদ লিটন।